হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে অন্য কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিনি চলো দেখিনি তোমার পার্সনের মনে এই মুহূর্তে কী চলছে তোমার পার্সনের কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে, মন মস্তিষ্কের মধ্যে কী চলছে। এবছরের শেষ তোমাদের জীবনে কি নতুন কোনো কিছু সূত্রপাত ঘটতে চলেছে, সম্পর্কের সূচনা করতে চলেছে, কি ভাবছে সে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি আমার ভিউয়ার্সের পার্সন ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্সন ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফোর্থ দ্য ওয়ার্ল্ড। ইয়েস, পরিবর্তন ভাবছে, পরিবর্তন করতে চাইছে, পরিবর্তন ভাবছে। চলো দেখিনি আর কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্সন। ওকে, অনেকগুলো এসেছে, এতগুলো নেবো না। কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্সন আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। ওকে, সমস্ত নেগেটিভিটিকে পেছনে ফেলছে। কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্সন ভিউয়ার্সকে নিয়ে ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। ওকে, এটা পপ আপ হয়েছে। ওকে, কি ভাবছে সে তোমার পার্সন। হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, লাভার্স হতে পারো, দ্য ডেভিল। ভীষণ তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করে। ওকে ওকে, বাও, ভেরি নাইস। সমস্ত সিচুয়েশানকে ওভারকাম করেছে সে। যত রকম নেগেটিভ সিচুয়েশানে সে নিজে গিয়ে ফেসেছিল বা নিজের ইচ্ছাতে সে গিয়েছিল, সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে ওভারকাম করে নিয়েছে সে। তোমার প্রতি ভীষণ সে অ্যাট্রাকশান ফিল করে। ওকে, তোমাকে নিয়ে সে পজিটিভ ভাবছে, কারণ তার মনের মধ্যে তার মন মস্তিষ্ক জুড়ে তুমি রয়েছে। কারণ সেটা বুঝতে পেরেছে, কেউ যদি তাকে বুঝতে পারে ক্লিয়ারলি, কেউ যদি তাকে মানসিকভাবে হিল করতে পারে, কেউ যদি তাকে শান্তিপূর্ণ মানসিকভাবে শান্তি দিতে পারে, সেটা তুমি। সেটা যে যত দূরেই যাক না কেন, বা যে কোনো মানুষের সঙ্গে তার যতই মানে অন্য চয়েসে সে যাক না কেন, কোনো সম্পর্কে যাক না কেন, সেখানেতে শান্তি পাবে না, কখনো পায়ওনি। তো এটা সে রিয়েলাইজেশন করেছে এবং তোমার প্রতি সে ভীষণভাবে পজিটিভ। কারণ তুমি তার জীবনের এমন একজন ব্যক্তি যে তাকে সত্যটা বুঝিয়েছো, যে ঠিক ভুল বুঝিয়েছো। কর্ম কখনো পিছু ছাড়ে না, বা ভুল করলে তার প্রতিফল কিছু না কিছু পেতে হয়। কারণ সে কিছু পেয়েছে, সেই সমস্ত কিছু সে রিয়েলাইজেশন করেছে এবং রিয়েলাইজ করেছে, এবং সে তোমাকে নিজের মনে জায়গা দিচ্ছে। এবং সে এটা বুঝতে পেরেছে তুমি অনেক দামি, কারণ তুমি ভীষণ পিওর। এবং সে নিজের মনকে পবিত্র করছে, নিজের পিওরিটিকে এবার নিজে সামলাচ্ছে। এতদিন বেপরোয়া ছিল, নিজের মন মর্জি মতো যা খুশি করে গেছে বা অন্যকে গুরুত্ব দিয়েছে। বাট এবার নিজের ভালো লাগাটাকে নিজের একটু ব্যভিচারীর ব্যাপার তার মধ্যে ছিল, অনেক চয়েস, মাল্টিপল চয়েস, এরকম একটা মানসিকতা তার ছিল। সেই সমস্ত কিছুর থেকে সে নিজেকে ওভারকাম করে নিয়েছে এবং তার মনকে কন্ট্রোল করে নিয়েছে। হয় না যে মনকে কন্ট্রোল করা, এই সমস্ত কিছুর থেকে নিজেকে বার করে নিয়ে আসা, সেটাই করছে সে। এবং তোমার প্রতি সে ভীষণ তোমার প্রতি নিজের ভালোবাসাটা তার মনের মধ্যে একটা তীব্র হয়ে উঠেছে, যার জন্য সে চাইছে এই সম্পর্কটার মধ্যে আবার নতুন করে সূত্রপাত করতে, শুরু করতে। যত পুরনো স্মৃতি, খারাপ স্মৃতি, যত ঝামেলা, অশান্তি, দ্বন্দ্ব যা কিছু হয়েছে, সমস্ত কিছুকে মুছে ফেলে নতুনভাবে এক ভালোবাসার সূত্রপাত করতে চাইছে। ওকে, তার জন্য সেই নেগেটিভিটির থেকে, পুরনো নেগেটিভ মানসিকতার থেকে, পুরনো নেগেটিভ সিচুয়েশান থেকে, ব্যক্তির থেকে, যে সমস্ত নেগেটিভ ব্যক্তি, তার থেকে, সমস্ত কিছুর থেকে সে নিজেকে বার করে নিয়েছে। একদম পুরোপুরি ফ্রেশ হয়েছে। ডিভাইন এনার্জি তোমাকে ফ্রেশ
ভাবেই সমস্ত কিছু দেবে, কারণ তুমি ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছো এবং ঈশ্বরের ওপরেই তুমি সমস্ত কিছু সমর্পণ করেছো। তোমার সমর্পণ ব্যর্থ যায়নি আর যাবেও না। দ্য ডেভিল ভীষণ তোমার প্রতি অ্যাট্রাকশন কি ফিল করে, ফিজিক্যালি তো ভীষণ চায় এবং মেন্টালি ভীষণ চায়। তোমার প্রতি প্রচুর পরিমাণ ভালোবাসা, টান, সমস্ত কিছু সে ফিল করছে। ওকে, যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল বা যে সম্পর্ক সে নিজে থেকেই শেষ করে দিয়েছিল, দূরে সরে গিয়েছিল, আজকে সেই সম্পর্কের প্রতি সে ভীষণভাবে পজিটিভ। 10 অফ পেন্টিকাল এখানে সম্পর্ক, ম্যারিড লাইফ, যারা ম্যারিড তাদের সম্পর্কটাকে সুন্দর করে পরিবারের সাথে একসাথে জীবনযাপন করতে চায়, তার জন্যই সে সেই পথেই আসছে বা তোমার কাছেই আসছে। এবং সে এই সমস্ত নেগেটিভ পরিস্থিতি যা এতদিন তাকে আটকাতো সেই সমস্ত কিছু সে ওভারকাম করে নিয়েছে। এখন তোমাদের জীবনে নতুনভাবে ফরচুন, গুড টাইম এন্টার হয়েছে, যেখানে নতুনভাবে, নতুন সূত্রে, নতুনভাবে সম্পর্কের আবার পুনরাবৃত্তি ঘটতে চলেছে, যেটা শুধু ভালোবাসায় পরিপূর্ণ হবে, কোনো রকম নেগেটিভিটিতে নয়। যত রকম নেগেটিভ সিচুয়েশান ছিল, কোনো রকম ট্র্যাপ ছিল যেখানে তুমিও ফেসে গিয়েছিলে, কোনো স্টাক সিচুয়েশান ছিল যেখানে তুমিও ফেসে গিয়েছিলে, কোনো রকম সে এরকম সিচুয়েশানে ফেসে গিয়েছিল, কার্মিক কিছু লেনদেন তোমাদের লাইফে ছিল, সেই কার্মিক লেনদেন ক্রস করতে পেরেছো, সেই কার্মিক লেনদেন ক্লিন হয়েছে, সেই সমস্ত কার্মা ক্লিন হয়েছে, যে সমস্ত কার্মা তোমাদের লাইফটাকে স্টাক করে দিয়েছিল, থামিয়ে দিয়েছিল পুরোপুরি, সেই সমস্ত কার্মা ক্লিন হয়েছে পুরোপুরি। তোমরা সেই সমস্ত কার্মাকে ক্লিন করতে পেরেছো, তুমি এবং তোমার পার্সন। তার সাথে সাথেও কিছু লেসেন তোমাদের নেওয়ার ছিল, সেই লেসেন তোমরা কমপ্লিট করতে পেরেছো। সমস্ত দিক থেকে তোমার এবং তোমার পার্সনে তোমাদের গুড টাইম এন্টার হয়েছে, তোমাদের এক হওয়ার সময় এসে গেছে। সমস্ত কার্মিক ব্যক্তি তোমাদের লাইফ থেকে কমপ্লিটলি রিমুভ হয়েছে। সমস্ত কার্মিক সিচুয়েশান যেগুলো তোমাদেরকে পুরোপুরি আলাদা করে দিয়েছে, ট্র্যাপে ফেলে দিয়েছে, স্টাকনেস দিয়েছে তোমাদের জীবনে, সমস্ত কিছুই তোমাদের জীবন থেকে ওভারকাম করতে তোমরা পেরেছো। সেই লেসেন সেই লেসেন যা কিছু তোমরা আর্ন করা সেটা কমপ্লিট করতে পেরেছো অলরেডি। এবার তোমাদের স্বপ্ন পূরণের সময় এসেছে। যত রকম স্বপ্ন তুমি দেখেছো তোমার পার্সনের, এবং তোমার পার্সনের এখানে কিছু লেসেন ভীষণভাবে আর্ন করার উচিত ছিল, যেটা সে পাস্টে কখনো সম্পর্কের প্রতি কখনো গুরুত্ব দেয়নি, বা সম্পর্কটাকে কখনো মানে একটা সম্পর্ক যে শুধুমাত্র দায়িত্ব পালন করা নয়, সম্পর্ক একটা মানে কিছু দিয়ে দিলাম হয়ে গেল দায় সারা মতো, সেরকম নয়, দায়িত্বের একটা বড় ব্যাপার রয়েছে। মানসিকভাবে সম্পর্কটাকে সেইভাবে গুরুত্ব দিতে হয়, সেটা কখনো দেয়নি, তো সেটাও সে দিতে শিখেছে এই সময় থেকেই। ওকে, সেই লেসেন সে আর্ন করেছে, তার মধ্যে সেই পজিটিভিটি এখন এসেছে, এবং তোমাদের সমস্ত স্বপ্ন পূরণ হচ্ছে, ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে। সেই সময় এসে গেছে যেখানে তুমি তোমার যত রকম ম্যানিফেস্টেশন করেছো সমস্ত কিছু পূরণ হওয়ার। সম্পর্কের পুনরাবৃত্তি, কোনো কিছু গিফট পারপাস তোমাকে দিতে পারে তোমার পার্সন, সেটা ফুল সবথেকে প্রিয় মানুষের হয়, আর তার সাথে সাথে তার মধ্যে তোমার প্রতি ভালোবাসার ফুল ফুটে গেছে। এবং ডিভাইন এনার্জি তোমাদেরকে এক করার জন্য ইউনিভার্স পুরোপুরি এই সম্পর্কের একটা মিষ্টতার থেকে শুরু হতে চলেছে, এই সম্পর্ককে একটা পরিপূর্ণ সুন্দর রূপ দিতে চলেছে এই সময়। ওকে, সেই সময় তোমাদের লাইফে এসেছে, তোমার পার্সনের মন মস্তিষ্কের মধ্যেও সেই পরিবর্তন ঘটে গেছে, কারণ তোমাদের লেসেন তোমরা আর্ন করেছো। ওকে, ওকে, কারেন্ট ফিলিং তোমার পার্সন এখানে পুরোপুরি এই সম্পর্কে অবশ্যই স্টেবিলিটি চাই, সম্পর্কে স্টেবল হচ্ছে, তার সাথে সাথে ইউনিভার্স তোমাকে এটাও বলতে চাইছে যে সময়ও এসে গেছে সেই এক হওয়ার, স্টেবল হওয়ার। সমস্ত দিক থেকে স্টেবিলিটি ছিল না তোমার লাইফে, সমস্ত কিছু যেন মানে 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 ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল, শূন্য হয়ে গিয়েছিল, সেই সমস্ত কিছু আবার সিচুয়েশান ব্যালেন্স আসছে। সমস্ত কিছু সময়ের থেকে বড় বলবান এই পৃথিবীতে আর কিছু হতেই পারে না, তাই কর্ম অত্যন্ত সঠিক সচেতনভাবে করা উচিত, কারণ কোনো কর্মই বৃথা যায় না। তোমার নিষ্ঠা, ধৈর্য আজকে তোমাকে ফল দিতে এসেছে, তোমার একাগ্রতা, তোমার নিষ্ঠা, তোমার বিশ্বাস, আস্থা আজকে তোমাকে সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছে। আজকে তুমি যদি এই ধৈর্যের সাথে নিজের জীবনকে এগিয়ে না যেতে, তাহলে কি হতো জীবনের পরিস্থিতি, বা সময় তোমাকে
অন্য পথে নিয়ে যেত বা তুমি অন্য পথে ভ্রষ্ট হয়ে যেতে। বাট দেখো, ধৈর্য কখনো বৃথা যায় না। বিশ্বাস, আস্থা, ফল ঈশ্বর, ইউনিভার্স দেখে। আসলে পরীক্ষাটা সময়ের, কিছু আমাদেরও ভুল ত্রুটি থাকে, তার পরিণতি আমরা পাই। কিন্তু এই নয় যে সেটা পার্মানেন্ট, কোনো কিছুই চিরস্থায়ী নয় এই পৃথিবীতে। তাই সুখ দুঃখ যেমন আছে, সুখও আছে। তাই খারাপ সময় যা কিছু তুমি ভোগ করেছো তার ওভারকাম হওয়ার সময়ও এসে গেছে। নিশ্চিন্তে থাকো এবং সমস্ত কিছু স্টেবল হতে চলেছে, ব্যালেন্সে আসতে চলেছে তোমার জীবনের সমস্ত দিক থেকে, চাই সম্পর্ক হোক, ক্যারিয়ার হোক, যেখানেই তুমি প্রচুর এফোর্ট লাগিয়েছো, তুমি নিষ্ঠার সাথে আস্থার সাথে নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেছো, সেখানেই পুরোপুরিভাবে স্টেবল হতে চলেছে। ওকে, এখানে পেজ অফ ওয়ান্ডস, এখানে কিছু স্বপ্ন তুমি অনেক লম্বা সময় ধরে দেখেছো, তার জন্য প্রচুর এফোর্ট লাগিয়েছো, বা তুমি তার জন্য প্রচুর পরিমাণ চেষ্টা চালিয়ে গেছো যে এই স্বপ্নটা কবে পূরণ হবে, এই স্বপ্নটার মধ্যে কবে তুমি নতুন রূপ দেখতে পাবে। তো সেই সময় এসে গেছে তোমার, রূপ, স্বপ্নের রূপ